চুরিতে ব্যর্থ হয়ে পরের দিন রাতে ফার্নিচারে আগুন লাগিয়ে বাড়ির পরিবারের লোকেদের হত্যা করার চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। ঘটনা সোনামুড়া থানাধীন মেলাঘর বড় পাথর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর বড় পাথর সরকারি লাইসেন্সপ্রাপ্ত রূপালী ফার্নিচার এবং টিম্পার মালিক মালিক মিয়া ধর্মনগর ইজতেমাতে ছিলেন। আর এই সুযোগে চোরের দল মালিক মিয়ার বাড়ি থেকে তার তৈরি করা ফার্নিচার বের করে রাস্তাতে নিয়ে আসলে ওনার মেয়ে দেখতে পেলে চোরের দলে ফার্নিচারগুলি রেখে পালিয়ে যায়। কিন্তু গতকাল রাতে মালিক মিয়া এবং তার পরিবার সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন রাত 2:30টার দিকে দুষ্কৃতিকারীরা একটি পাইপের ভেতরে কাগজের টুকরো ঢুকিয়ে কেরোসিন ফেলে ফার্নিচারের কাছের ওপর আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন ওই সময়ে মালিক মিয়ার স্ত্রী প্রাকৃতিক কাজ করতে বের হওয়ার জন্য দরজা খুলে দেখেন ফার্নিচার আসবাবপত্রগুলোর ওপর আগুন ধাউ ধাউ করে ধরছে। তখন ওনার চিৎকারে বাড়ির সব লোকজন ওঠে এবং এলাকার মানুষের সহযোগিতায় সেই আগুন নেভাতে সক্ষম হলেও প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ফার্নিচারের ক্ষতি হয়। দিয়া হ্যাঁ আমার ফ্যান আছিল, হ্যাঁ ফ্যান দিয়া পাইপের মধ্যে কাঠ ঢুকাইয়া কেরোসিন দিয়া আগুন লাগাই দিছে। রাত্রে মনে হয় 2:30 বাজে। আপনারা এই আগুন কিভাবে দেখছে? ওই আমার মেয়ে রে দিয়ে গেছিলাম আমি ইস্তমাত যাইতে। আচ্ছা আচ্ছা। ইস্তমাত গেছি 10 তারিখ, 11 তারিখেও কিছু ফার্নিচার বার করে লাইছে। মাইয়া বার করছে কারা? সুরে? সরে আচ্ছা আচ্ছা, আপনি ইস্তেমা ছিলেন? ওই বাইর করতে টিনের মধ্যে বাড়ি কেউ নেই, হুম। অনেকগুলো ফার্নিচার বার করে লাইছে, বার করে ওইদিকে জমা করছে আচ্ছা গাড়িতে পুরো এনে লইলে আর কি। হুম। কেডো কেডো কনে সোর ভাগ্য গেছে, পরে গ্রামের মানুষ, আমি তো বাড়িতে নাই, এলাকার মানুষ আইয়া তুই আর লোক পাইছে না, এটাদের বাড়িতে আনছে। হিন্দু মুসলমান সবাই একত্র হইয়া আইছে, আইয়া বাড়িতে আনছে। তো এরপরে আমি বাড়িতে আইছি, আউনের পরে রাত্রে 2:30-3:00 বাজবো মনে হয়, আগুন লাগাই দিছে। মানে আগের রাত্রে চুরিতে ব্যর্থ হয়েছে আপনার বাড়ি? একদিন আগে আর পরে। আচ্ছা, পরের রাত্রে আবার আগুন লাগাই দিছে? হ্যাঁ, একদিন মাঝে গেছে, হ্যাঁ পরের রাত্রে আবার হ্যাঁ কারেন্টে তারটার লগে দিয়া হুম। এইদিকে আগুন লাগাই দিছে। আগুন ধইরা উঠছে আর শাসা করে। হ্যাঁ এরপরে আমার মেয়ে আর জামাই উঠে শিক্ষা দিছে, তো আমরা উঠে উঠছি এনো ফানিটা কাছে থাউনে। হ্যাঁ। তো ওই আগুন নিভাইতে সক্ষম হয়েছি, ডাকছে দিছি, মানুষ আছে, তো হিন্দু মুসলমান সবাই। তো এই বিষয়ে থানা কোনো মামলা করছেনি? পুলিশ আসেনি? পুলিশ আছে। আচ্ছা, কি এমন কি পরিবেশ যে আপনার, তো আমরা জানি যে আপনার সাথে কোনো বা সত্যতা নাই। আমারে ওসি সাহেব জিজ্ঞেস করছে, হ্যাঁ থানার গেছি আরো এসআই জিজ্ঞেস করছে, আমি কইছি যে আমার কোনো শত্রু নেই, আমি সকালে ব্যবসা করে খাই, আমার কোনো শত্রু নাই, আমি লাইসেন্স লইয়া 1 নাম্বারই ব্যবসা করি, 2 নাম্বারই কোনো আমি জড়িত নাই। আমার মাল কিনছি দেন, আমি অনেক টাকাও দিছি না, আমি 5 লক্ষ টাকার মাল কিনছি, মাল কিনে আমি ফার্নিচার বানাইতেছি। মালটা ওই দিনকে ছিঁড়ে শেষ করে আনছি। ওই দিন আবার আমার ইয়াতে ফরেস্ট অফিসতে 2 কাম মাল আনছি, এই মালটাও এখনো আমি রাখছি না ঠিক করে, আইনের সামনে রাখছি, সামনে রয়েছে। তো আগুন ওই দিকে দিলে তো সামনে দিতে আর তো তিরফাল দিয়ে গোড়া দিয়ে রাখছি ফরেস্ট অফিস